মোহাম্মদকে মক্কা থেকে মদিনায় চলে যেতে হয়েছিল। রামচন্দ্রকে অযোধ্যা ছেড়ে নাসিকের পঞ্চবটি বনে যেতে হয়েছিল। চৈতন্যদেবকেও নবদ্বীপ ছেড়ে চলে যেতে হয়েছিল। কেন এরা যান? ঠাকুর কথায় কথায় তাকে বুঝিয়ে দিলেন যে আমি ভয়ে পাকে পূর্ববঙ্গ ছেড়ে আসিনি, আমি বায়ু পরিবর্তনের জন্য আসিনি, আমি এই স্থান ত্যাগ করেছি এই জন্য আমার লোক সংগ্রহ দরকার, আমার লোক দরকার, আমি কাজ করে যাব, আমি কাজ করে যাব। আমার যে বাণী, আমার যে আদর্শ, আমার যে ইচ্ছা, আমার যে সংকল্প, আমার যে ধর্ম স্থাপনা, তা আমাকে করে যেতে হবে। ঠাকুরটাকে বললেন আমি যদি তোমাকে বলি আমি এইসব কাজের জন্য, লোক সংগ্রহের জন্য আমি ওখান থেকে চলে আসছি, তাতে কি তোমার কোনো আপত্তি আছে? তুমি কি আমার সাথে এই হিমায়তপুরে এসে দেখা করতে? আজ আমি বিহারে আসাতে তোমার সাথে আমার দেখা হলো, আমি কেমন করে লোক সংগ্রহ করব? হ্যাঁ তা তো বটেই, তা তো বটেই, সেই বিপ্লবী দাদাটি বললেন। তারপর আরো দেখেন ঠাকুরকে আবার দেহঘর ছেড়ে দুমকাতে চলে যেতে হলো 1952-53-তে। কেন? তার বড় ছেলেকে বেআইনি ভাবে ধরে নিয়ে গেল জেলে এবং বলছে যে দেহঘরে রাখলে দেহঘর গরম হয়ে উঠবে, আমরা ওনাকে দুমকা নিয়ে যাব, দুমকা নিয়ে জেলে ভরে রাখবো। ঠাকুর সকালবেলা 4টের সময় উঠে আমগাছতলে দাঁড়িয়ে থাকলেন গেটের সামনে, তিনি দুমকা চলে গেলেন। দুমকা গিয়ে বিভিন্ন মন্ত্রী, বিভিন্ন আইনজ্ঞ, বিভিন্ন বড় বড় পোস্টে লোকেরা আসলো। ওইখানে ঠাকুর অনবরত বাণী দিয়ে গেছেন। সেই বাণীগুলি কি? বিধান সম্বন্ধে, বিধি সম্বন্ধে অধিকাংশ বাণী ওইখানে দেয়, এবং তা নিয়ে একটা বই হয়েছে, তার নাম হচ্ছে বিধান বিনায়ক। রাষ্ট্র কেমন করে চলবে, পুলিশ কেমন করে হবে, প্রশাসন কেমন করে হবে, শিক্ষা কেমন হবে, শাস্তি কেমন করে হবে, ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে ঠাকুরের সেই বাণীটা প্রায় 500 পৃষ্ঠার বই, সুলভ সংস্করণের, মাত্র 5 টাকা দামে, 6 টাকা দামে বিক্রি হয়েছিল। এবং আপনাদের এও বলি তাকে বাধ্য হয়ে যেতে হয়েছিল দেওঘর থেকে। দেওঘর বাসীদের নানান রকম অত্যাচার তাকে সহ্য করতে হয়েছিল। তিনি চলে গেলেন। চতুর চূড়ামণি তিনি। বুদ্ধিমান কাকে বলে 1952 সালে তিনি ডিক্লেয়ার করে দিয়েছেন এইবার তোমরা উৎসব করো, স্পেশাল ট্রেন নিয়ে আসো। 12 হইতে 14 খানা স্পেশাল ট্রেন সেই পুজো উৎসবে এবং নববর্ষ উৎসবে 2 বার এসেছিল। সমস্ত দিল্লি কম্পমান হয়ে গিয়েছিল। বৈদ্যনাথ ধাম স্টেশনে এত লাইন নাই যে এত গাড়ি আসে। আসাম থেকে আসছে, বিহার থেকে আসছে, দিল্লি থেকে আসছে, ত্রিপুরা থেকে যাচ্ছে, কলকাতা থেকে আসতেছে, 24 পরগনা থেকে আসতেছে, চতুর্দিক থেকে গাড়ি আসতেছে। কোর্টে যারা বিচারক ছিলেন সেই বিচারকরা যে বারিন্দা দিয়ে যেতেন এবং এজলাসে বসতেন, সেই বারিন্দা পর্যন্ত ভরে গেছে লোকে। তখন বাধা যতই আসুক না কেন, বিপ্লব সেখানে প্রচন্ড হয়ে উঠে, শক্তি সেখানে আরো বেশি হয়ে উঠে। শেষে ঠাকুর হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিমান পুরুষ, আমি বলবো সবচেয়ে বড় বিপ্লবী তিনি। বিশেষভাবে প্লাবন নিয়ে আসেন তিনি। দাদাটি আরো অনেক কথা বললেন, সেগুলি বইতে লিপিবদ্ধ আছে। রামকৃষ্ণদেব
সারদা মাকে বিবাহ করেছিলেন, সারদা মা রামকৃষ্ণদেবকে বিবাহ করেছিলেন। ঠাকুরের ভাষায় বলতে গেলে বলতে হয় কনেই বরকে চয়েস করে, কনেই বরকে বিয়ে করে, বর বিয়ে করে না, কনে বিবাহ করে। অমুক ওয়েটস অমুক, এক্স ওয়েটস অমুক, তার মানে মেয়েদের নামটা আগে থাকে, কুমারী মেয়ের নাম আগে থাকে, পরে থাকে পুরুষের নাম। সারদা মায়ের বিবাহ হয়েছিল, কিন্তু রামকৃষ্ণদেব সারদা মাকে মাতৃজ্ঞানে পূজা করতেন। কেন কেন কেন? রামকৃষ্ণদেবের কোনো সন্তান হয়নি। রামকৃষ্ণদেব কি সন্তান উৎপাদন করতে পারতেন না? হাজারবার পারতেন। কেন তিনি কোনো সন্তান আনেননি? রামকৃষ্ণদেবের যদি সন্তানও আসতো, রামকৃষ্ণদেবের পরমহংসত্বের এক রতিও বিচলিত হতো না, খাতি হতো না, কমতি হতো না। কেন তিনি মাতৃভাবে পূজা করলেন? কেন তিনি সেই মেয়ে, সেই নিজের স্ত্রীকে সম্বর্ধনা করলেন? আমাকে একটু পিছনে যেতে হয়। তবে আপনারা যদি ইতিহাস পর্যালোচনা করেন, 1986 সালে রামকৃষ্ণদেব মারা যান। 1886 সালে, তার 50 বছর আগে, 50-60 বছর আগে তার জন্ম হয়। তখন দেশের অবস্থা কিরম ছিল সেটা একটু আমাদের ভাববার আছে। ব্রিটিশ শাসন চলছে। ব্রিটিশ শাসনের মধ্যে মেয়েদের অত্যাচারের কোনো তুলনা ছিল না, এত অত্যাচার ছিল। মেয়ের একটা কিরণক ছিল, পুতুলের মতো ছিল। এই মেয়ে এই ঘরে যায়, ওই ঘরে যায়, ওই ঘরে যায়। মেয়েদের টেস্টিটি বলে কিছু ছিল না, মেয়েদের সম্মান বলে কিছু ছিল না। একটা অরাজকতার রাজ্য হয়ে গেছিল। আর আমরা সমস্ত ব্রিটিশ ভাবাপন্ন হয়ে মদ খেয়ে অমুক করে আমরাও সেইভাবে ভাবিত হয়ে গেছিলাম। ইংরেজি না শিখলে হবে না, ইংরেজি ড্রেস না পড়লে হবে না, আমাদের কৃষ্টি ঐতিহ্য, আভিজাত্যবোধ ইত্যাদি আমরা সমস্ত জলাঞ্জলি দিয়ে গেছিলাম ওই ব্রিটিশ সাম্রাজ্যের চক্রান্ত পড়ে, বা তাদের ডিভাইড এন্ড রুল পলিসির ফলে, বা তাদের শাসনের ফলে, তাদের অত্যাচারের দরুন আমরা নিষ্পেষিত হয়ে গিয়েছিলাম। রামকৃষ্ণদেব ঝুলি করে হাতে করে দাঁড়ে দাঁড়ে গিয়েছেন, মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে গিয়েছেন, এবং তিনি দেখলেন মাতৃজাতি সম্মান নাই। সেজন্য তিনি নিজের স্ত্রীকে পূজা করা মানে কি সম্বর্ধনা করা, সম্মান করা, শ্রদ্ধা করা। তিনি নিজের স্ত্রীকে এইভাবে শ্রদ্ধা দিয়ে, সম্বর্ধনা দিয়ে পূজা করে একটা এক্সাম্পল সেট করলেন। এক্সাম্পল সেট করলেন নারীদের কেমন করে ভালোবাসতে হয়, নারীদের কেমন করে সম্বোধনা করতে হয়, নারীদের কেমন করে অনেক উচ্চস্থানে দিতে হয়। নারী জন্ম দেয়, ভালো ভালো ছেলেরা আসে, ভালো ভালো উৎপাদন ওরা করে। তাদের মধ্যে যদি টেস্টিটি থাকে, তাদের মধ্যে যদি সততা থাকে, চাকরি আর রাজনীতি করা, রাজনীতি আর চাকরি করা নারীর ধর্ম নয়। নারীর ধর্ম গৃহপনায় সদাচারের হয়। ও এডুকেশন হয়ে গেল, ও চাকরি চাকরি হয়ে গেল, একসাথে কাজ করে। আমি যখন উকিল ছিলাম, আমি কলকাতা কয়লাঘাটে প্রায় আসতাম বিশেষ কাজে। আমি দেখতাম সমস্ত নারী পুরুষ একসাথে অফিস টফিস বাদ দিয়ে গল্প করতেছে। এসব কথা আমার বলা ধৃষ্টতা আমার মনে হয়, কিন্তু আগুনের কাছে ঘি রাখলে জ্বলবেই। সেজন্য ঠাকুর বললেন, এমনকি সান্যাল ইউনিভার্সিটির মধ্যে একজনের প্রশ্ন করেছিলেন, সান্যাল ইউনিভার্সিটির মধ্যে মেয়েরা পড়বে কিনা, মায়েরা পড়বে কিনা। ঠাকুর বললেন তাহলে আরেকটা করা লাগে। ঠাকুর এলাও করেননি। এই যে মাতৃজাতিকে সম্মানের জন্য রামকৃষ্ণদেব স্বয়ং একটা এক্সাম্পল দিয়ে গেলেন যে মাতৃকে কেমন করে সম্মান করতে হয়। সেই জন্য তিনি কোনো সন্তান উৎপাদন করেননি, নিজের স্ত্রীকে মাতৃবৎ পূজা করে গেছেন।
আমাদের শিক্ষা দেওয়ার জন্য, আমাদের সত্যিকারের আমাদের মা বোনদের ভালোবাসার জন্য। কালকে আমি এই কথাটাই বলেছিলাম এই ঘুষুরির সেই উৎসবে ঠাকুরের আগমনী দিবসে, খুব জোরের সহিত বলেছিলাম, সকলের মায়েরা যেন চিৎকার করে উঠলো। আমি এইটুকু বলতে চাচ্ছি আমাদের কাছে, আজকেও আমাদের দেশে ঠাকুর যা যা বলে গেছেন, শিক্ষা কেমন হবে, সমাজ কেমন করে চলবে, রাষ্ট্র কেমন করে চলবে, রাজনীতি কেমন, এবং এমনকি আমাদের সাংগঠনিক বিধান কেমন করে হবে, তার মধ্যে একটা কথার উপরে সবচেয়ে ঠাকুর বেশি যোগ দিয়েছেন, জৈবী সংস্কৃতি, জৈবী সংস্কৃতি, জৈবী সংস্কৃতি। জৈবী সংস্কৃতি যদি ঠিক না হয়, হাজার পঞ্চবার্ষিকী প্ল্যান করেন, হাজার ইমারত করেন, হাজার স্কুল করেন, কিন্তু যারা ঢুকবে ওসব যদি অপকণ্ড হয়ে এসে ঢুকে, শ্রেষ্ঠ সন্তান যদি তারা না হয়, শ্রেষ্ঠ মেয়েরা শ্রেষ্ঠ পুরুষকে আহ্বান করে, বুদ্ধদেবের আমলে সমস্ত ভিক্ষুরী হয়ে যাওয়াতে দেশের মধ্যে যে অবক্ষয় এসেছিল, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন তার ঢেউ এখনো আমাদের ভারতবর্ষের মধ্যে রয়ে গেছে। তারপর হিন্দু কোড বিল পাস হয়ে 1959-এ এটাকে আরো অবমানিত করেছে। বাংলাদেশের মধ্যে 1800 খ্রিস্টাব্দের আগে হিন্দুরা বেশি ছিল সংখ্যায়, কিন্তু যেদিন থেকে অনুলোম বিবাহ বন্ধ হয়ে গেল, বাংলাতে মুসলমান সংখ্যা আস্তে আস্তে বাড়তে আরম্ভ করলো, পরে বেড়ে গেল, যার জন্য ওই পাকিস্তান দাবি করেছিল যে বাংলাও আমার পাকিস্তানের মধ্যে চাই, যদিও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অত্যন্ত প্রচেষ্টায় পশ্চিমবঙ্গটা আলাদা করা হয়েছিল। আমার কথা হচ্ছে এই জায়গায় যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তার দূরদৃষ্টি এত বেশি। সাধারণভাবে যদি যদি ভাবি, দেবতাটাকে ভগবান ঈশ্বর আমি নাই বললাম, কিন্তু তার দূরদৃষ্টি এত তীক্ষ্ণ এবং এত সঠিক, তিনি যা বলেন প্রত্যেকটা কথা ঠিক, এবং তিনি যা বলেন আমরা যদি সেটা চেষ্টা করতাম তাহলে সেগুলি আমরা নিশ্চয়ই সাকসেস হতাম তার জীবদ্দশায়। ঠাকুর বলছিলেন গঙ্গা দারোয়াকে নিয়ে আয়, জলপাইগুড়ির জগদীশ নারায়ণ ডাকে বলছিলেন আমাকে 2খানা সি লঞ্চ দিবি। সি লঞ্চ মানে সমুদ্রে যায় আর কি, যে লঞ্চ, আমি সেই লঞ্চ করে দেওঘর যাব, দেওঘর থেকে পাবনা যাব সি লঞ্চে করে, দারোয়া নদী এখানে যোগ করে দাও গঙ্গার সাথে। কি তার আশা, কি তার প্রকল্প, কোনো কিছুই বিফল হতো না, প্রোভাইডেড আমরা যদি সচেষ্ট হয়ে উঠতাম, আমরা যদি সত্যিকার সক্রিয় হয়ে উঠতাম, আমরা যদি সত্যিকার থেকে ভালোবাসতাম, তার কথা মতো চলতাম, তাহলে এই জিনিস হতো না। আমার এক বন্ধু ঠাকুরকে তখন পাহারা দিচ্ছিল, 1959-56 ব্যাপার বলছি। রাত্রিবেলায় আমরা পাহারা দিতাম ঠাকুর বাড়িতে, একজনের ডিউটি ছিল ঠাকুর পাহারা দেওয়ার। ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন তুই তো আমার ঘরে পাহারা দিচ্ছিস, তুই কি বুঝছিস বলতো? ঠাকুর রাত্রিবেলায় অনেকে যেত আসতো ঠাকুর ঘরে, যারা কাঁপাতো টাপাতো বা অন্যান্য লোক যারা যেত আসতো, তুই বলতো কি বুঝলি, তুই কি দেখলি আমাকে পাহারা দিয়ে? তখন সেই দাদাজি ঠাকুর আমি তো বললে মনে ব্যথা পাবেন, আমি কেমন করে আপনাকে বলি। সেই দাদাজি তখন ঠাকুর কাছে তুই বল না। সেই দাদাজি তখন ঠাকুরকে বললেন ঠাকুর আমি দেখলাম আপনার কাছে এখানে যারা আসে সব নিজেদের তল্প গোছাবার জন্য, আপনার জন্য নাই, আপনার জন্য না। আমরা যারা ঠাকুরের কাছে গিয়েছি, এ হতভাগা আমার কথাই বলছি, জীবনে বাঁচবার জন্য অসুস্থ হয়ে রোগাক্রান্ত হয়ে বাঁচবার জন্য গিয়েছিলাম ঠাকুরের কাছে। আমারও উদ্দেশ্য ছিল আমি কেমন করে বেঁচে আসি। ঠাকুরের প্রতি টান তখন আমার আসেনি, বুঝিনি। যখন তার কৃপাতে, তার দয়াতে, তার চিকিৎসায়, তার সেবায়
জ্যোতি আশ্রমের খাওয়ার ব্যবস্থা করেছিল, ঘর ভাড়া করে দিলেন আমার জন্য আলাদাভাবে। 10 টাকা দিয়ে ডোবের বাড়িতে ঘর ভাড়া করে দিত মাসে মাসে। আমি সেখানে থাকতাম। কয়েক মাস থাকার পরে আমি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠলাম। তারপর ঠাকুরের কাছে এনগেজ হয়ে গেলাম। ঠাকুর বললেন, তুই অফিসে কাজ করিস না, আমার কাছে আয়, আমার এগুলি লেখ, আর বাইবেল কোরআন গীতাটা ভালো করে পড়। নিঃস্বার্থ ভাবে তিনি আমার জন্য করে গেছেন, তার বিনিময়ে তিনি কিছু চাননি। আজ আমি ল্যাংটা হয়ে উন্মত্তের মতো, পাগলের মতো পরম পিতার কথা মানুষের সামনে বলে যেতে আমি অগ্রণী, সাহসী। আমি বুঝেছি জীবনে যদি কেউ আমার থাকে, সর্বশ্রেষ্ঠ লোক, আমার পরম বন্ধু, পরম আত্মীয়, পরম দেবতা, পরম কাম্য, পরম আকাঙ্ক্ষার বস্তু, তিনি হলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, যিনি সমস্ত দেবতার সমাহারে যার সৃষ্টি। দাদারা, মায়েরা, আমরা ঠাকুর পেয়েছি ঠিকই, কতখানি আমরা নিয়েছি তাকে। আমাদের ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয়, সিংহল নামে রেখে গেছে নিজের সূর্যের পরিচয়। 60 বছর বয়সে সেই বিজয় সিংহ লঙ্কা চলে গেলেন, সেখানে গিয়ে বুদ্ধদেবের প্রচার করে আসলেন। আমরা যারা আছি, আমাদের কয়জন লোক আমরা ফরেনে গিয়ে বা সারা পৃথিবীর যে বিভিন্ন দেশগুলো আছে, আমরা কয়জন গিয়ে তার কথা বলেছি? ঠাকুর 40 জন লোক চেয়েছিলেন যে আমাকে 40 জন লোক দিয়ে আমি 2 জন করে এক একটা দেশে পাঠাবো, ফ্রান্সে পাঠাবো, আমেরিকায় পাঠাবো, রাশিয়ায় পাঠাবো, চীনে পাঠাবো, অস্ট্রেলিয়ায় পাঠাবো। তারা সেই দেশের ভাষা জানবে, তারা ঠাকুরের প্রতি একটা আনটাস্টলিং অ্যাডিয়ারেন্স থাকবে, অচ্যুত অনুরাগ থাকবে, এবং তাদের হবে ইনডোমিটেবল, আনরিপেলিং, আনটটারিং অ্যাডিয়ারেন্স, অদম্য অচ্যুত অনর ভালোবাসা থাকবে আমার প্রতি। আমি আর তুমি, মাঝখানে কেউ নাই। শ্রীরামকৃষ্ণদেবের কাছে একজন বসেছিলেন এক ভক্ত, ঠাকুর আপনার তো 3.5 হাতের মানুষ, আমিও তো 3.5 হাতের মানুষ, আপনার সাথে আমার ডিফারেন্স কি? ও সূর্য দেখেছি, সূর্য সূর্য আর পৃথিবীতে কত দূর? বলে এত এত লক্ষ মাইল দূরে। তোরা মতো তাই। সেই মহাপুরুষকে, সেই অবতার পুরুষকে, সেই প্রিয় পরমকে, অবতার নাই বলি, এসব নাই বলি, সে আপন করা লোকটাকে, তিনি মানুষ হয়ে আসেন, মানুষের তনুম আশ্রিতম। তার দুটো রূপ থাকে, একটা হচ্ছে মনুষ্য রূপ, আর একটা হচ্ছে তার অভাবের রূপ, দেবত্বের রূপ। শেষে ঠাকুর অনুকূলচন্দ্রের মধ্যে যখন মানুষ হয়ে আসেন, আমার ঠাকুরের মেয়ে যখন মারা যায়, সান্ত্বনা দিই, ঠাকুর হাউ হাউ করে গড়িয়ে পড়ে কেঁদেছিলেন। একজন দাদার স্ত্রী মারা গেছে, ঠাকুর কাছে আসলেন, হাস্যময় ঠাকুর, খুব ভালো ছিলেন। দাদাটি আস্তে আস্তে সেই রোগের কথা বলতে লাগলো, স্ত্রীর বলতে 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 হাউ হাউ কাঁদতে লাগলেন। আমি দেখলাম ঠাকুরেরও কান্না এসে গেল, রুমাল ভিজে গেল, ঠাকুর নিজের মুখটা পাংশু পাংশু বর্ণ হয়ে গেল, আমার নিজের চোখে দেখা। আমি ভুলতে পারছি না, ঠাকুর কি করবো বলুন? ভুলবি কেন? তার ফটো রাখবি, আমার ফটো রাখবি, আমার কথা ভাববি, সে আমার কাছেই আছে। তার যে সান্ত্বনা, অনেক বিধবাকে কেমন করে সান্ত্বনা দিয়েছেন ঠাকুর, অনেক স্ত্রীহারা স্বামীকে কেমন করে সান্ত্বনা দিয়েছেন, অনেক গরিবকে কেমন করে সান্ত্বনা দিয়েছেন, দুষ্টকে কেমন করে সান্ত্বনা দিয়েছেন, বেশ্যা নারীকে কেমন করে তিনি উদ্বুদ্ধ করে তুলেছেন, লোভীকে কেমন করে তিনি আপন করে নিয়েছেন, নিষ্ঠাহীনকে তিনি কেমন করে নিষ্ঠাবান করে তুলেছেন। এই আমরা যত দেখি, যত ভাবি, আমরা অবাক এবং বিস্মিত হয়ে যাই। সেই ঠাকুর, আরেকটা কথা ঠাকুরের আপনাদের সামনে বলে রাখি, আমি রসুলের পূজা করি, আমি তো রামকৃষ্ণদেবের পূজা করি না। আমি যিশুর পূজা করি, আমি তো রামের পূজা করি না। আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পূজা করি, আমি তো রামকৃষ্ণদেবের পূজা করি না। আমি তো কৃষ্ণের পূজা করি না। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এখানে এসে
একতার একটা মহান বাণী দিয়ে গেছেন। কাল মকবুল ইসলাম বলে এক দাদা আমাদের গুরু ভাই ঋত্বিক, সেই কালকে উপস্থিত ছিলেন। ঠাকুর বলেন যে হযরত বা অন্যান্য যারা প্রফেসর আসছে, একমাত্র সৎসঙ্গীরই প্রত্যেক প্রফেটকে রসুল পূজা বলেন। রসুল পূজা করলে ঠাকুরের বাণী আছে। কে বলল রসুল পূজা করে তোদের দৌড় যাবে? আমি দেখেছি ঠাকুর কেমন করে কোরআন কানা ধরে, আমি ঠাকুরের কানে শুনেছি ঠাকুর বলতে, এমন সরল সহজ মানুষ, মানুষটা এত ভালো, এইভাবে রসুলকে তিনি সম্বর্ধনা করেছেন। রামচন্দ্রকে তিনি সম্বর্ধনা করেছেন, কৃষ্ণকে সম্বর্ধনা করেছেন, রামকৃষ্ণদেবকে সম্বর্ধনা করেছেন। তিনি পূর্ববর্তীর এই নবকলেবর, এই কথা আপনারা জানেন। এটা সৎসঙ্গীরাই শুধু জোর করে বলে, আর কেউ বলতে পারে না। বিকজ এই যুগে এসে ঠাকুর আমাদের এই শিক্ষা দিয়েছেন যে সমস্ত মানুষ এই মানব ধর্ম, কিন্তু তাদের প্রত্যেকের বৈশিষ্ট্য আছে আলাদা। তারা সম্প্রদায় সৃষ্টি করতে আসেননি। ধর্মের মধ্যে সম্প্রদায়ের কথা নাই। ঠাকুর বলেন কোরআনটা যদি মুসলমানরা ভালো করে পড়ে, হিন্দু মুসলমানের বিরোধ আসে না। ঠাকুর এও বলেছেন, বলে রাখি আপনাদের কাছে, পূর্ববঙ্গে গোলমাল হচ্ছে, মারামারি হচ্ছে, অঝরে মারামারি হচ্ছে, লুণ্ঠন করছে, নারী নিয়ে যাচ্ছে। ঠাকুর কি বললেন? আমি নিজে কানে শুনেছি, ইন্ডিয়া থেকে এমন চাপ দেওয়া উচিত তাদেরকে, যাতে তারা ওটা বন্ধ করতে বাধ্য হয়। হিংসাকে হিংসা করার কথা বলে গেছেন। প্রেমের দ্বারা অনেক সময় হয় না। আমাদের রাজনীতিবিদদের এই যে আমরা দখল করে নিয়েছিলাম, বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, তখন কিন্তু আমাদের বুদ্ধি আসেনি যে এইটাকে আমরা নিয়ে নিই। কাশ্মীর যখন দখল হয় তখন আমাদের বুদ্ধি আসেনি যে লাহোরটাকে নিয়ে নিই। বলেছিল নেতাদের পিছনে যদি ইষ্ট না থাকে, গুরু না থাকে, দূরদর্শী লোক যদি না থাকে, তারা ব্লান্ডার 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 করে যায়। ঠাকুর বলছেন তোমরা কুটিতে কুটিতে উদ্বুদ্ধ হয়ে ওঠো। কেন কেন কেন? আমাদের মধ্যে থেকে যখন সংবিধানের লোক যায়, তারা অন্তত হিন্দু কোড বিল পাস করবে না যদি ঠাকুরকে একটুখানি ভালোবাসে। সবচেয়ে বড় হচ্ছে সুপ্রজনন। সুপ্রজনন, কোটি কোটি স্পার্ম বেরোয়, কোনটা কারণে? বর্তমান নাকি একটা কথা বেরিয়েছে, আমি শুনলাম, আমাকে স্টকহোলম থেকে এক দাদা একটা জিস্ট পাঠাইছে, যেটা পত্রিকাতে উঠেছিল, যে মেয়েদের ডিম্বকোষ থেকে একম রস বেরোয়, সেই রসটা গিয়ে সেই যে স্পার্মটাকে সে মনে মনে ভাবে, সেই স্পার্মটার মধ্যে গিয়ে মিশে তাকে পথ করে দেয় এবং নিয়ে এসে ডিম্বকোষে ঢুকে, যেটা ঠাকুর বলে গেছেন আমাদের সামনে। আকুতি কেমন? কেন আমার ঘরে এই ছেলে আসলো, অপকণ্ড একটা আসলো, আর কেন একটা প্রতিভাবান আসলো? ওর মূল কারণ হচ্ছে ওই জায়গায় ঠাকুর সে জায়গায় হাত দিচ্ছেন। হি ইজ দ্য মোস্ট পণ্ডিত, জেনেটিক্যাল সাইডের সবচেয়ে বড় পণ্ডিত তিনি। ডাক্তাররা ফেল করে গেছে, এই রুগীর এই কন্ডিশন ভালো হওয়ার কোনো উপায় নেই, ঠাকুর মৃত্যু ছাড়া উপায় নাই। তার মধ্যে ঠাকুর ক্লু বলে দিয়েছেন, দেখতো মুখ সিমটমটা আছে কিনা, তার ওষুধ কি দে। আমি নিজে দেখেছি 9 জন 10 জন ডাক্তার এসে বলছেন ঠাকুরের কাছে, ঠাকুর বললেন নাত কানি বই করে দেখতো এই হলে কি হয়। সেই ওষুধ দিল, সেভাবে দিল, রুগী ভালো হয়ে গেল। কাকে বলে শিক্ষা? কোন দিক দিয়ে বলবো? সব দিকে তিনি পুরোমান, সব দিকে তিনি পূর্ণ, সব দিকে তার সমস্ত বাণী রয়ে গেছে। তার রিয়েলাইজেশন, অনুভূতির গল্প, তার ফিলিংস এর গল্প। লেখাপড়া শিখেনি। ঠাকুর বললেন আমার খুব ভালো হয়েছে, লেখাপড়া শিখলে হয়তো আমি কিছু কইতে পারতাম না। আমি ভালোই করছি লেখাপড়া না শিখে। একে একে 2 বলছিলেন দেখে মাস্টারমশাই কি মারেছিল, কিন্তু মাস্টারমশাই বুঝতে পারলো না। ঠাকুর দুঃখ করে বললেন আমাকে বুঝিয়ে বললেই হতো। আমাকে কি বেদম মার দিল, তার ফলে আমার অঙ্ক আমার মাথায় উঠে গেছে। তখন থেকে ঠাকুর বলছেন 5-6 বছর যখন বয়স, তখন তিনি ভাবছেন আমি একটা শান্ডিল্য বিশ্ববিদ্যালয় করব আমার গোত্রের, আমার পিতৃগোত্রের নামে, যেখানে এমন তোর শিক্ষা হবে, এমনকি পশু পক্ষীর ভাষা পর্যন্ত শিক্ষা হবে, মিলিটারি শিক্ষা হবে, গরিলা যুদ্ধ কেমন করে বলে তাও থাকবে, কোনো কিছু বাদ থাকবে না। আমরা পরিপূরণ করেছি?
আমরা কতখানি, আমি তো নিজের চোখে দেখেছি ঠাকুর অন্তত 1000 খানিক লোক পাহাড়ের কাছে বসে থাকতাম, বড় বড় মন্ত্রীরা, বড় বড় রাষ্ট্রনায়করা, বড় বড় অ্যাডমিনিস্ট্রেটর আসতেন, ঠাকুর বলতেন এই হরিবল্লভ যা আমার জমি দেখিয়ে নিয়ে আয় রুহিণীতে। তখন রুহিণী ছিল খালি জায়গা, এখন সেখানে একটা আইএমএস নাকি একটা বড় হসপিটালের মতো হয়ে গেছে। কিন্তু ঠাকুর আগে থেকে বলেছিলেন খালি জমি ছিল, তোমরা জমিটা নাও। কলকাতা থেকে রুহিণী হয়ে যেতে হয়, রুহিণী স্টেশন ধরে, পাশে গঙ্গাধারও আছে, তোমরা ওই জমি নাও 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 নাও। কিচ্ছু করেনি আমরা, কেবল ফাঁকি মেরেছি, তাকে ইনসাল্ট করেছি। আমার দুঃখ লাগে, প্রাণ হাও দুঃখ করে কেঁদে উঠে আমার, যখন ভাবি তার জন্য আমরা কি করলাম, এর জন্য আমি দায়ী। তুমি তোমার নিজের দেশের, দশেরও, বর্তমানের, ভবিষ্যতের জন্য দায়ী। প্রবল বাধা আমি জানি, কারো কারো নিষেধের জন্য বা কারো কারো অমতের জন্য সেটা হয়নি, সে কথা আমি বলতে চাই না বা জানিও না, বুঝিও না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমাদের অনুরাগ কতখানি। হযরত রসুল কে মেরে ফেলবে, বিভিন্ন লোকের ইসলামরা এসে মেরে ফেলবে, পুত্তলিকা তুমি পছন্দ করো না, তোমার বাড়িতে গিয়ে পাহারা, রাত্রিবেলা গিয়ে লোকেরা সমস্ত দাঁড়িয়েছিল। হযরত রসুল আগেই জানলেন। আলীকে করলেন কি, আলী তুমি আমার বিছনায় শুয়ে থাকো। আলীকে বিছনার মধ্যে শোয়ে ঢাকনা দিয়ে নিজে পালিয়ে গেলেন আবু বকরের বাড়ি। সকালবেলা হয়ে গেল, এখনো কেন উঠছে না রসুল, কেন এখনো উঠছে না? লোকেরা সব দাঁড়িয়েছিল তরোয়াল নিয়ে। তখন যেই পর্দাটা তুলে ফেললো বিছনার, দেখে রসুল নাই, আলী শুয়ে আছে। তুই এখানে শুয়ে আছিস কেন? বলে আমি শুয়ে আছি, ঘুমাচ্ছি, কি আছে? হযরত রসুল কথা, আমি কি জানি, তোমরা দেখো গিয়ে, আমি কি জানি। তার সাথে চালাকি করা চলে না, চতুর চূড়ামণি তিনি। 10,000 অক্ষৌণী সৈন্য দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। কাকে? কৌরবদের, দুর্যোধনদের। দুর্যোধনকে দিয়েছিলেন যে শ্রীকৃষ্ণ তোমাদের পক্ষে, শ্রীকৃষ্ণ কার পক্ষে যাবে। অক্ষয়ণী দিয়েছিল নামেই, কিন্তু এরা ইনেকটিভ ছিল। ঠাকুরের বইতে আমি পড়লাম, নামেই তো ওরা সৈন্য ছিল, কিন্তু আসলে কাজে কিছু করেনি দাদা, কাজে কিছু করেনি। তার সাথে ইয়ে করতেছি, সেজন্য সারেন্ডার করা লাগে। পাগনেশন ইনস্টিং দরকার, শক্তি দরকার, বীর্য দরকার, টাকা পয়সা আহরণ দরকার। অ্যালাউন্স নিয়ে আমরা সমস্ত ভূত হয়ে গেছি, দাস হয়ে গেছি আমরা। নিজস্ব স্বাধীনতা, নিজস্ব ব্যক্তিত্ব, নিজস্ব পরাক্রম শক্তি আমরা হারিয়ে ফেলেছি। জানি না আবার কেমন করে জাগবে। আমার বিশ্বাস মাটি ফুঁড়ে, মাটি ফুঁড়ে সেগুলি বেরোবে। ঠাকুর যা যা দিয়ে গেছেন এইবারে, এবং তার সাক্ষাতে এমনকি আলোচনা প্রসঙ্গে সমস্ত খণ্ড তাকে পড়িয়ে শোনানো হয়েছিল যতদিন তিনি জীবিত ছিলেন, প্রফুল্ল কুমার দাসদা। এবং প্রত্যেকটি বাণী তার জীবিত অবস্থায় সমস্ত বেরিয়ে গেছিল। ঠাকুর বলছিলেন আমেরিকায় নিয়ে এগুলি রেখে দে মাটির তলে হাউজারম্যানদাকে, এগুলি নষ্ট হয়ে যাবে। তখন কতিপয় লোক চেষ্টা করে, এই বিশুদা, দেবীদা, শশাঙ্কদা, অন্যান্য এই বিভিন্ন আসাম, বিহার, বাংলা, উড়িষ্যা সমস্ত জায়গা থেকে লোকেরা রিমে রিমে কাগজ পাঠাতে লাগলেন। আর সমস্ত বই আস্তে আস্তে বেরোতে লাগলো। 4 টাকা 5 টাকা দামের এত বড় মোটা বইগুলো, সুলভ সংস্করণ, ঠাকুরের সমস্ত বইগুলো বেরিয়ে গেল, ইংরেজি গুলো বেরিয়ে গেল। বলা বাহুল্য ইংরেজি গুলি সমস্ত আমাকেই দেখতে হয়েছে, ভাগ করতে হয়েছে। ভাগ ভাগ করে আমি 8 খণ্ড ইংরেজি করেছিলাম, আগের 1 খণ্ড 9 খণ্ড ইংরেজি বেরিয়েছিল। তার মধ্যে দেখবেন সেকেন্ড খণ্ডের মধ্যে লাস্ট বাণীটা আমরা দয়া করে পড়বেন, বাউ ফলো অ্যান্ড বি কালার। মেসেজের সেকেন্ড পার্টের লাস্ট বাণীটা হচ্ছে বাউ ফলো অ্যান্ড বি কালার। শ্রীকৃষ্ণ সম্বন্ধের কি গুণ, রামচন্দ্রের কি গুণ, বুদ্ধদেবের কি গুণ, রসুলের কি গুণ, রামকৃষ্ণদেবের কি গুণ, চৈতন্যদেবের কি গুণ, এগুলি সংক্ষেপে লিখে লাস্টে লিখেছেন অল দ্য প্রফেটস আর সেম অ্যান্ড সিমিলার। সুতরাং আমি হিন্দু হয়ে
হযরতকে পূজা করলে কোনো দোষের হয় না। কতগুলি লোক যারা ধর্মের ভান করে অপব্যাখ্যা করে সম্প্রদায়ের বিরোধ সৃষ্টি করে। এ ঠাকুরের বইতে এইমাত্র আমি পড়লাম, আলোচনা প্রসঙ্গে থেকে এইমাত্র পড়লাম, এই বিরোধ সৃষ্টি করে। যারা মুসলমানরা যারা দীক্ষা দেয় এদেরকে বলে পীর, আমাদের যারা দীক্ষা দেয় এদেরকে বলে ঋত্বিক। সমস্ত কথাগুলি ঠাকুর বলে গেছেন পরিষ্কার ভাবে। সেই ঠাকুর দাদা আপনার আমার প্রাণের লোক, হৃদয়ের লোক। আহা, কি জিনিস দেখলাম দাদা, কাকে দেখলাম চুপচাপ বসে আছে, কিন্তু সমস্ত ব্রহ্মাণ্ডের শক্তি যেন তার মধ্যে নেই, তো বোধে আসেনি, কিন্তু মনে মনে ভাবতাম কেমন করে সম্ভব, কেমন করে সম্ভব, কেমন করে সম্ভব। ওই মানুষের মধ্যে সমস্ত কিছু বিদ্যমান। সেই মানুষ দাদা আপনার আমার জীবনের গতি। কোনদিন তাকে কেউ প্রাইম অ্যালোন হি নোজ ইট ঠাকুর বলে গেছেন। আমরা তার অনুগত হতে পারি। আমাদের ঈশ্বর প্রাপ্তি কাম্য, প্রাপ্তি মানে হচ্ছে আপ্তি। আমরা যতখানি তার দিকে এগাবো ততই আমাদের আপ্তি, অর্থাৎ তাকে আমরা আপন করিতে পারবো। তার যজন যাজন স্থিতি সস্তনি সদাচার, মানুষের সাথে ভালো ব্যবহার, স্ত্রীর সাথে ভালো ব্যবহার, সদাচার সম্পন্ন হওয়া, নিরামিষ খাওয়া, যা তিনি বলে গেছেন আমাদের। আমরা ভালো থাকবেন, আনন্দ থাকবেন, সুখে থাকবেন। অজয় পালদা আমার হাতে বলিয়ে নেন জানি না, দাদারা রায়চাঁদ দা, দাদারা সমস্ত ভালো থাকবেন, শরীর ভালো থাকবেন, এই বলে আজকের কথা শেষ করছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রদ্ধেয় মণিলাল চক্রবর্তী দাদা, কি বলবো, আমরা সবাই চিনি ওনাকে। ওনার জোশ, আমি ভাবি যে আমার ডিফেন্সে থেকে ওনার অর্ধেক বয়স আমি নেই, আমার এত জোশ নেই, কিন্তু সত্যি এই বয়সে ওনার জোশ। তো যাই হোক, পরবর্তী সপ্তাহে দাদাকে পাবো, আমি ফোনে কথা বলবো। এই জোশ আমাদের দরকার, এই জোশ আমাদের দরকার, বিশেষ করে সত্যি বলছি, এমন জোশ। আজকের যে পৃষ্ঠপোষক এই বিষয়ে আর কি বলবো, আলাপনিত অনেক দাদা মায়েরা আপনারা অভিমত প্রকাশ করবেন। এবং সত্যি মানে উনি নিজেই ফোন করেছিলেন, এবং উনাকে যে এই যে উনি যে দু একটা কথা বলেন, উনি যখন বলেন যে হ্যাঁ